নমস্কার বন্ধুরা, তো আমি তো আপনাকে বলছিলাম যে Poco F5 লঞ্চ হবে, কিন্তু কবে লঞ্চ হবে? তো আমার সোর্সের তরফ থেকে এটার কনফার্ম ইনফরমেশন পেয়ে গেছি যে 6 এপ্রিল অফিসিয়ালি Poco F5 ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে Poco F5 যে আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে আসবে সেই দামে যে Iqoo Neo 7 অ্যাভেলেবেল আছে ওটা হচ্ছে এই স্মার্টফোনটা বেটার হবে নাকি এর চেয়েও বেটার অন্য কোনো অপশন অ্যাভেলেবেল আছে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে Poco F5 পেছন দিক থেকে দেখতে যে Redmi K60 প্রায় সেটার মতোই দেখতে, আর এর পেছন দিকে আপনি পাবেন টোটালি গ্লাস বডি। ফোনটা থিকনেস হলো 8.5 মিলিমিটার আর ওয়েট হলো 202 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর তাছাড়া ডিসপ্লে সার্টিফিকেশনের দিক থেকে আছে HDR10+ আর ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন। আর প্রোটেকশনের দিক থেকে আছে গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে দারুণ কোয়ালিটির ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 প্রসেসর, যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, আর এর AnTuTu স্কোর হলো 10 লাখেরও একটু বেশি। তার মানে বুঝতেই পারছেন যে পারফরমেন্সটা খুবই ভালো। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 অথবা 64 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 আর 2 মেগাপিক্সেলের বাকি সেকেন্ডারি ক্যামেরা। এই রিয়ার ক্যামেরার সঙ্গে ওআইএস আপনি অবশ্যই ভাবে পাবেন। এই যে স্মার্টফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB, 8 256GB আর 12 256GB, টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 3.1, আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5500 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচারও যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না, ডুয়াল স্টেরিও স্পিকার যার সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন অবশ্যই আপনি এতে পাবেন। এবার সবচেয়ে মেন জিনিস, কি দামে এটা লঞ্চ হবে? তো দেখুন আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা লঞ্চ হবে এক্স্যাক্টলি 30,000 টাকায়। মানে হলো যে দামে ইন্ডিয়াতে Iqoo Neo 7 অ্যাভেলেবেল আছে এক্স্যাক্টলি সেম দামে এই স্মার্টফোনটা লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আমরা আলোচনা করবো যে প্রাইস পয়েন্টে আসছে সেই প্রাইস পয়েন্টে এটা সবচেয়ে বেটার হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো চয়েস অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই মুহূর্তে 30,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোন হলো Iqoo Neo 7। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি বিল্ড কোয়ালিটির দিক থেকে Poco এখানে ডেফিনেটলি বেটার, কেননা Pocoতে আপনি পাবেন গ্লাস বিল্ড, Iqooতে আপনি পাবেন নর্মাল প্লাস্টিক বিল্ড, তার মানে সেই দিক থেকে Poco বেটার। ডিসপ্লের দিক থেকে দুটো প্রাইস সেম, কেননা Pocoতে আপনি পাবেন 10 বিট প্যানেল কিন্তু ডিসপ্লেটা একটু ছোট, Iqooতে আপনি পাবেন নর্মালি 8 বিট প্যানেল কিন্তু ডিসপ্লেটা একটু বড়, তার মানে সেই দিক থেকে দুটো প্রাইস সেম। প্রসেসরের দিক থেকে Poco বেটার, কেননা স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 1 যেটার AnTuTu স্কোর হলো 10 লাখের বেশি, আর Iqooতে আপনি পাবেন Dimensity 8200 প্রসেসর, ওটার AnTuTu স্কোর ওই 8.5 লাখের আশেপাশে। ক্যামেরার দিক থেকে Poco এখানে বেটার, কেননা Poco আর Iqooর যে মেন সেন্সার সেটা তো এক্স্যাক্টলি সেম, কিন্তু সেকেন্ডারি সেন্সার Iqooতে আপনি পাবেন 2 আর 2 মেগাপিক্সেলের দুটো সেন্সার, কিন্তু এখানে আপনি পাবেন 8 আর 2 মেগাপিক্সেলের দুটো সেন্সার। তার মানে Poco ক্যামেরার দিক থেকে বেটার। র্যাম রমের কোয়ালিটি কোয়ান্টিটি এই দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে Iqooতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি, 120 ওয়াটের চার্জার, Pocoতে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি আর তার সঙ্গে 67 ওয়াটের চার্জার। আর আমি সবসময় বেশি চার্জারের থেকে বেশি ব্যাটারিকে সাপোর্ট করি, তার মানে সেই দিক থেকে Poco আমার মতে মনে হয় বেটার। আর তাছাড়া অডিও কোয়ালিটির দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে সে বুঝতেই পারছেন এই যে Poco F5 বলে যে ফোনটা আসতে চলেছে এই 30,000 টাকায় সেম প্রাইস পয়েন্টে এটা যে Iqoo Neo 7 অ্যাভেলেবেল আছে ওটার প্রায় সমান অথবা ওর চেয়ে একটু বেশি স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করছে। তার মানে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যারা Iqoo Neo 7 ফোনটা নিতে চাইছিলেন তো আমার মতে মনে হয় আপনার Poco F5 এর জন্য ওয়েট করা উচিত, যেটা 6 তারিখে অ্যাভেলেবেল হবে। তো এবার আপনি যে কমসে কম অবশ্যই জানেন এই যে Poco নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস থেকে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিজে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.